এই তিন মহিলাকে তুলসীকে জল ভুলেও অর্পণ করা উচিত নয়। বন্ধুগণ, এক সময়ের কথা, দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, হে প্রভু, পূর্বে আপনি আমাকে তুলসীকে জল দেওয়া এবং তুলসীর পাশে দীপ জ্বালানোর মাহাত্ম্য শুনিয়েছিলেন, কিন্তু হে প্রভু, আজ আমি আপনার কাছে এসেছি এই জানার উদ্দেশ্যে যে তুলসীকে জল অর্পণের নিয়ম কি। কোন মহিলা তুলসীকে জল দিতে পারেন এবং কোন মহিলা তুলসীকে জল দিতে পারেন না, এই বিষয়ে আমাকে জ্ঞান দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, আজ তুমি উত্তম প্রশ্ন করেছ। তুলসীকে জল দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি মেনে তুলসীকে জল দিতে হয়। যদি কেউ এই নিয়মগুলির অনুসরণ না করে, তবে সে মহাপাপে লিপ্ত হয় এবং দেবী লক্ষ্মী তার গৃহ ত্যাগ করে চলে যান। হে প্রিয়, আজ আমি সেই তিন মহিলার বিষয়ে বলবো যাদের তুলসীকে জল অর্পণ করা উচিত নয়। এই মহিলারা যদি তুলসীকে জল অর্পণ করেন, তবে তারা কোনো শুভ ফল লাভ করেন না, বরং উল্টো মহাপাপে লিপ্ত হন। তুলসীকে জল দেওয়ার নিয়ম বলার পূর্বে, হে দেবী, আমি তোমাকে সুনন্দার প্রাচীন ইতিহাস শোনাব। এটি মনোযোগ দিয়ে শোনো। যে মহিলাই এই প্রাচীন কাহিনী শ্রবণ করেন, তিনি তুলসীকে 100 বছর জল দেওয়ার পুণ্য লাভ করেন। এই কাহিনী যে মনোযোগ সহকারে শোনে এবং প্রচার করে, তার সমস্ত দুঃখ নাশ হয় এবং তার দারিদ্র্য দূর হয়। দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আপনার মুখ থেকে এই কাহিনী শ্রবণ করা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী বলুন, আমি তা গভীর মনোযোগে শুনব। বন্ধুগণ, তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে শুরু করলেন। এই কাহিনীটিও আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন, কারণ অর্ধেক অধুরা জ্ঞান ক্ষতিকর হতে পারে। তাহলে আসুন এখন আপনাদের সেই কাহিনী বলি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এটি বহু প্রাচীন সময়ের কথা। দক্ষিণ দেশে এক অত্যন্ত শোভায়মান নগরী ছিল। সেই নগরীতে সুখদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন। তিনি বেদগুলিরও গভীর অধ্যয়ন করেছিলেন। এই নগরীর পাশেই ছিল আরেকটি নগরী, যেখানে ধ্যান শর্মা নামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। তার এক কন্যা ছিল, যার নাম ছিল সুনন্দা। ধ্যান শর্মা আদরযত্নে তার কন্যার লালন পালন করেছিলেন। সুনন্দা ছিল অতীব সুন্দরী ও গুণবতী। যখন সুনন্দা বিবাহযোগ্য হলেন, তখন ধ্যান শর্মা তাঁর বিবাহের চিন্তায় উদ্বিগ্ন হলেন। তিনি তাঁর পত্নীকে বললেন, হে প্রিয়, আমাদের কন্যা এখন যৌবনে উপনীত হয়েছে। এখন আমাদের দ্রুত তার বিবাহের ব্যবস্থা করা উচিত। তখন তাঁর পত্নী বললেন, হে স্বামী, আমার মনে একটি শ্রেষ্ঠ বিদ্বান ব্রাহ্মণের কথা রয়েছে, যার নাম সুখদেব। আমি বলি, আমাদের কন্যার বিবাহ তাঁর সঙ্গেই করিয়ে দেওয়া উচিত। তাঁর সঙ্গে বিবাহ হলে আমাদের কন্যা সুখে জীবন অতিবাহিত করবে। ধ্যান শর্মা বললেন, হে প্রিয়, তুমি ঠিক বলেছ। আমিও সুখদেব সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমরা আমাদের কন্যার বিবাহ তাঁর সঙ্গেই দেব। আমি আগামীকালই তাঁর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাব। তারপর ধ্যান শর্মা তাঁর কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে সুখদেবের গৃহে পৌঁছালেন। তখন সুখদেব তাঁর পিতামাতার সেবা করছিলেন। যখন ধ্যান শর্মা সুখদেবকে তাঁর পিতামাতার সেবা করতে দেখলেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভাবলেন, অবাক ব্যাপার, এই ব্রাহ্মণ পুত্র কত মহান! সে কত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তার পিতামাতার সেবা করছে। যখন সুখদেব ধ্যান শর্মাকে তাঁর দ্বারে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তাঁকে স্বাগত জানালেন এবং বললেন, হে বিপ্রবর, এসুন, আপনাকে স্বাগত। বলুন, আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। সুখদেবের অতিথি সৎকার দেখে ধ্যান শর্মা অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দেখলেন যে সুখদেবের গৃহ অত্যন্ত পবিত্র ও শুদ্ধ। তাঁর গৃহের সামনে তুলসী গাছ রোপিত ছিল এবং গৃহের অভ্যন্তরে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপিত ছিল। এটি দেখে ধ্যান শর্মার বিশ্বাস হল যে সুখদেবই তাঁর কন্যার জন্য সর্বোত্তম পাত্র। এরপর ধ্যান শর্মা সুখদেবকে বললেন, হে বিপ্রবর, আজ আমি আপনার কাছে আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আমার কন্যার জন্য আপনার চেয়ে উত্তম পাত্র আর কেউ হতে পারে না।
শুকদেবের পিতামাতাও এই কথা শুনে আনন্দিত হলেন এবং তাঁরা শুকদেবকে বিবাহের জন্য সম্মতি দিতে বললেন। অবশেষে শুকদেবও বিবাহের জন্য প্রস্তুত হলেন। বিবাহের শুভ মুহূর্ত নির্ধারিত হল এবং এক পবিত্র স্থানে শুকদেব ও সুনন্দার বিবাহ সম্পন্ন হল। সুনন্দার সুন্দর ও মনোরম রূপ দেখে শুকদেব অত্যন্ত আনন্দিত হলেন। সুনন্দা ছিলেন অত্যন্ত গুণবতী ও ধর্মপরায়ণা নারী। বিবাহের পর যখন সুনন্দা শুকদেবের গৃহে এলেন, তখন তিনি তাঁর স্বামী ও শ্বশুরশাশুড়ির সেবায় কোনো ত্রুটি রাখলেন না। তাঁর মধুর বচন ও উত্তম আচরণের দ্বারা তিনি সকলের হৃদয় জয় করে নিলেন। সুনন্দার শ্বশুরবাড়ির সকলেই তাঁর কার্যকলাপ দেখে অত্যন্ত সন্তুষ্ট থাকতেন। তিনি প্রতিদিন প্রভাতকালে স্বামীর পূর্বে উঠে আঙিনা পরিষ্কার করতেন। এরপর তিনি স্নান সেরে নিত্য তুলসীকে জল অর্পণ করতেন এবং তারপর পূজা গৃহে গিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করতেন। পূজার পর তিনি ভগবানকে নিবেদন করার জন্য প্রসাদ প্রস্তুত করতেন এবং সেই প্রসাদে তুলসী পাতা অর্পণ করতেন। এরপর তিনি প্রথমে স্বামীকে আহার করাতেন, তারপর নিজে আহার গ্রহণ করতেন। রাত্রিতে তিনি স্বামীর চরণ মালিশ করতেন এবং স্বামী নিদ্রায় গেলে তবেই তিনি নিজে নিদ্রা যেতেন। সুনন্দার মধ্যে এক সতীসাধ্বী নারীর সকল গুণ বিদ্যমান ছিল। তিনি স্বামীকেই পরমেশ্বর বলে মানতেন এবং তাঁর সেবায় সদা নিযুক্ত থাকতেন। তিনি কখনো অন্য কোনো পুরুষের বিষয় চিন্তাও করেননি। তিনি সত্য ও ধর্মের পথ অনুসরণ করতেন এবং সর্বদা পুণ্যকর্মে লিপ্ত থাকতেন। তিনি কখনো কোনো অশুভ কার্য করেননি। সুনন্দার এই সাত্ত্বিক ও সরল স্বভাব দেখে মা লক্ষ্মী প্রসন্ন হলেন। তিনি নিজে চলিয়ে এসে সুনন্দার গৃহে অবস্থান করলেন, ফলে তাঁর জীবনে সুখ ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, মা লক্ষ্মী সর্বদা সেই সকল নারীর উপর কৃপা করেন যারা পতিব্রতা এবং যারা সত্য ও ধর্মের পথে চলে। সুনন্দার মধ্যে সেই সমস্ত গুণ ছিল যা এক শ্রেষ্ঠ পতিব্রতা নারীর মধ্যে থাকা উচিত। কিন্তু পরবর্তীতে যা ঘটল তা সুনন্দার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে এল। একদিন শুকদেব প্রবল কামাতুর হয়ে প্রভাতকালে স্নান সেরে তাঁর স্ত্রী সুনন্দার কাছে এলেন এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন। ফলে সুনন্দার শরীর অপবিত্র হয়ে পড়ল। কিন্তু সেই সময় সুনন্দাও মোহের প্রভাবে ছিলেন, তাই তিনি তাঁর নিত্যনিয়ম ভুলে গেলেন। স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর তিনি স্নান না করেই তুলসী গাছের স্পর্শ করলেন এবং তাকে জল অর্পণ করলেন। অপবিত্র অবস্থায় তুলসীকে স্পর্শ করা মাত্রই তাঁর শরীরে মহামোহ প্রবেশ করল। তাঁর সমস্ত ইন্দ্রিয় বিচলিত হয়ে উঠল। মহামোহ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে সেই গৃহ ত্যাগ করলেন এবং চলে গেলেন। মুহূর্তের মধ্যে সুনন্দার গৃহের সমস্ত ঐশ্বর্য লোপ পেয়ে গেল এবং দারিদ্র্য সেখানে স্থান করে নিল। তখন থেকে সুনন্দার শরীরে বসবাস করা সেই মহামোহ তাকে সমস্ত ধর্মীয় কার্য থেকে বঞ্চিত করল। এর বিপরীত প্রভাব পড়ল সুনন্দার স্বামীর উপরও এবং সেও সর্বদা কামাতুর হয়ে সুনন্দার সঙ্গে ভ্রমণ করতে লাগল। তার মন সদা কামবাসনায় নিমগ্ন থাকত। এরপর একদিন সুনন্দার স্বামী সমস্ত সীমা অতিক্রম করল এবং সুনন্দার ঋতুস্রাবের সময়েই তার সঙ্গে সম্পর্ক স্থাপন করল, যার ফলে সুনন্দার শরীরে বসবাস করা ব্রহ্মহত্যার পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করল। দেবী সত্যভামার মতে, যখন কোনো নারী ঋতুমতী হন তখন তার শরীরে 3 দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ অবস্থান করে। কারণ ব্রহ্মদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে বৃক্ষ, জল, অগ্নি ও অপ্সরাদের গ্রহণ করতে বলেছিলেন। সেই সময় থেকেই এই বিশ্বাস প্রচলিত যে ঋতুস্রাবের সময় নারীর শরীরে ব্রহ্মহত্যার পাপ অবস্থান করে। যে কোনো পুরুষ এই সময়ে কোনো নারীর স্পর্শ নেয় বা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সে নিজ শরীরে এই পাপকে গ্রহণ করে। এই ব্রহ্মহত্যার পাপ সুনন্দার স্বামীর শরীরে প্রবেশ করল এবং সে ভূমিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পড়ল। তার শরীর দগ্ধ হতে লাগল, তার অঙ্গ অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল এবং সে যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করতে লাগল, আমি কি ভয়ানক অপরাধ করে ফেলেছি! আমি এক মহাপাপ করে ফেলেছি। আমি সবকিছু জানার পরও এই পাপ করলাম। এখন আমাকে রক্ষা করবে কে? সুনন্দার শাশুড়ি তখনই সেখানে এসে উপস্থিত হলেন এবং দেখলেন যে তার পুত্র কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভূমিতে পড়ে আছে। তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং সুনন্দাকে বলতে লাগলেন, ওরে কুলটা, ওরে পাপিনী,
তুই এ কি করেছিস? নিজের স্বামীর ধর্মকে কলুষিত করে ফেলেছিস। নিজের স্বামীর এই অবস্থা দেখে সুনন্দা ভয় পেয়ে গেল এবং উচ্চস্বরে কাঁদতে লাগল, হে শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দিন, আমার দ্বারা এক ভয়ানক অপরাধ ঘটে গেছে। কামনার বশবর্তী হয়ে আমার দ্বারা এই মহাপাপ সংঘটিত হয়েছে। সুনন্দার শাশুড়ি ক্রুদ্ধ হয়ে বললেন, হে পাপিনী, তুই এই গৃহ থেকে এখনই বেরিয়ে যা। তাহলে এমন কুলটা স্ত্রীকে এই গৃহে থাকার অধিকার নেই। তুই আমার পুত্রের জীবনকে নরক বানিয়ে দিয়েছিস। সুনন্দা বলল, হে শাশুড়ি মা, আমি কোথায় যাব? আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই। আমি তাকে ছেড়ে জীবিত থাকতে পারব না। সুনন্দার শাশুড়ি বললেন, তুই যেখানে খুশি গিয়ে মর, কিন্তু এখন থেকে এই গৃহে তোর কোনো স্থান নেই। এত বলেই তিনি সুনন্দাকে ধাক্কা দিয়ে গৃহ থেকে বের করে দিলেন। এরপর সুনন্দা দুঃখ ভারাক্রান্ত মনে গৃহ থেকে বেরিয়ে গেল। সে নিজের ভুলের জন্য খুব অনুশোচনা করতে লাগল। তাকে কিছুই বোঝা সম্ভব হচ্ছিল না, সে কি করবে, কোথায় যাবে। সুনন্দা হাঁটতে হাঁটতে এক অরণ্যে চলে গেল। সেই অরণ্যে এক সাধুর আশ্রম ছিল। তখন সে সাহায্য পাওয়ার আশায় সেই আশ্রমের দিকে যেতে লাগল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। সুনন্দা আশ্রমে গিয়ে বসে পড়ল এবং নিজের অপরাধের কথা ভেবে গভীর দুঃখ করতে লাগল। কিছুক্ষণ পর এক ঋষি সেই আশ্রমে এলেন, যিনি সেই আশ্রমের অধিপতি ছিলেন। যখন তিনি এক নারীকে তার আশ্রমে দুঃখী অবস্থায় বসে থাকতে দেখলেন, তখন আশ্চর্য হয়ে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন, হে কল্যাণী, তুমি কে এবং কেন এই নির্জন স্থানে একা বসে আছ? তোমার দুঃখের কারণ কি? তখন সেই নারী বলল, হে মুনিবর, আমার নাম সুনন্দা। আমার দ্বারা এক মহাপাপ হয়ে গেছে, যার কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্থানে এসেছি। ঋষি বললেন, হে দেবী, তুমি কি বলছ? তুমি কোন পাপ করেছ? আমাকে বিস্তারিতভাবে বলো। যদি তোমার কোনো সাহায্য করতে পারি, তবে অবশ্যই চেষ্টা করব। সুনন্দা বলল, হে মুনিবর, আমার দ্বারা এক গুরুতর পাপ সংঘটিত হয়েছে। ঋতুস্রাবের সময় আমি আমার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। এই কারণেই আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দুঃখ ভোগ করছেন। তখন ঋষি বলেন, কন্যা, তুমি চিন্তা করো না। তোমার দ্বারা যে পাপ সংঘটিত হয়েছে তার প্রায়শ্চিত্ত করো, তাহলে তুমি পাপ থেকে মুক্তি পাবে। তুমি এই আশ্রমে বসে ভগবান বিষ্ণুর পূজা করো, প্রতিদিন তুলসী গাছে জল দাও এবং গোমাতার সেবা করো। তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এরপর সুনন্দা সেই আশ্রমে থেকে প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতে লাগল। প্রতিদিন স্নান করে সে ব্রহ্মচর্য পালন করত, তুলসী গাছে জল দিত এবং তুলসী পত্র রেখে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করত। এরপর সে গরুদের ঘাস খাওয়াত, তাদের সেবা করত। সারাদিন সে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে তাঁর ভক্তিতে নিমগ্ন থাকত। এভাবে 1 বছর কেটে গেল। ভগবান বিষ্ণু সুনন্দার কঠোর নিষ্ঠা ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে স্বয়ং দর্শন দিলেন। ভগবান বিষ্ণুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুনন্দা বারবার তাকে প্রণাম করতে লাগল। তখন ভগবান বিষ্ণু সুনন্দাকে বললেন, হে কন্যা, তুমি গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার আরাধনা করেছ, তাই আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। বলো, তোমার কি ইচ্ছা? তখন সুনন্দা বলল, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে বলুন, কিসের কারণে আমার মধ্যে কাম বাসনা প্রবেশ করল, যার ফলে আমার দ্বারা এই মহাপাপ সংঘটিত হল এবং আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। ভগবান বিষ্ণু বললেন, হে কন্যা, এখন তুমি মনোযোগ দিয়ে শোনো। তোমার দ্বারা অজ্ঞাতসারে একটি গুরুতর অপরাধ হয়েছিল, যার ফলে তোমার মধ্যে মহামোহ প্রবেশ করেছিল। একদিন তুমি তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর স্নান না করেই তুলসী গাছে জল দিয়েছিলে। যখন স্বামী স্ত্রী সহবাস করে, তখন তাদের শরীর অপবিত্র হয়ে যায় এবং এমন অবস্থায় কখনোই তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। তুলসী দেবী লক্ষ্মীরই এক রূপ। তুমি অপবিত্র অবস্থায় তুলসী গাছে জল দিয়েছিলে, যার ফলে দেবী লক্ষ্মী তোমার গৃহ ত্যাগ করে চলে গেলেন এবং এরপর মহামোহ তোমার মধ্যে প্রবেশ করল। এই মোহের কারণেই তোমার ও তোমার স্বামীর মধ্যে কাম প্রবল হয়ে উঠল এবং ঋতুস্রাবের সময় সহবাসের কারণে তোমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। সুনন্দা বলল, হে প্রভু, অজ্ঞাতসারে আমার দ্বারা এই মহাপাপ হয়ে গেছে। এখন এই পাপের প্রায়শ্চিত্ত কি?
ভগবান বিষ্ণু বললেন, হে সুনন্দা, তুমি ইতোমধ্যেই 1 বছর ব্রহ্মচর্য ব্রত পালন করে এই পাপের প্রায়শ্চিত্ত সম্পন্ন করেছ। তাই এখন তুমি এই পাপ থেকে মুক্ত হয়েছ। সুনন্দা বলল, হে প্রভু, অনুগ্রহ করে আমাকে বলুন, কোন অবস্থায় তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এবং তুলসী গাছে জল দেওয়ার বিধান কি? ভগবান বিষ্ণু বললেন, হে সুনন্দা, এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম বলছি। তুমি এটি মনোযোগ দিয়ে শোনো। হে কন্যা, তুলসী একটি অত্যন্ত পবিত্র উদ্ভিদ। এটি আমার সর্বাধিক প্রিয়, তাই এর সাত্ত্বিকতা বজায় রাখা উচিত। এই গাছকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা উচিত নয়। যে নারী ঋতুস্রাবের মধ্যে রয়েছে তাকে এই গাছ স্পর্শ করা উচিত নয়। ঋতুস্রাবের সময় নারীর শরীরে ব্রহ্মহত্যার পাপ বাস করে, তাই এই সময় নারীদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। কোনো নারী বা পুরুষ যদি দাম্পত্য সম্পর্ক স্থাপন করে, তবে তাদের তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এবং তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। সহবাসের ফলে নারী ও পুরুষের শরীর অপবিত্র হয়ে যায়। এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করলে দোষ হয় এবং দেবী লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন। হে কন্যা, যে নারী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে, যে নারী বিবাহিত হয়েও স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বাস করছে, এমন নারীদেরও তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। তুলসী পূজার অধিকার কেবলমাত্র পতিব্রতা নারীদেরই রয়েছে। যে নারী সতী নয় তাকে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। হে সুনন্দা, এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বপূর্ণ বিধান বলে দিলাম। তুমি এগুলো মনে রেখো। তখন সুনন্দা বলল, হে প্রভু, আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন। দয়া করে আমার স্বামীকে এই রোগ থেকে মুক্ত করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে সুনন্দা, তুমি 1 বছর ধরে তুলসী গাছের আরাধনা করেছ। এটি একটি অত্যন্ত পবিত্র উদ্ভিদ। এখন তুমি এই তুলসী পাতা নিয়ে গিয়ে তোমার স্বামীকে খাওয়াও। সে সমস্ত রোগ ও পাপ থেকে মুক্তি পাবে। কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন। কথা শুনে সুনন্দা অত্যন্ত আনন্দিত হয়ে ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে ধন্যবাদ জানাল। তারপর সে তুলসী গাছ থেকে কিছু পাতা তুলে বাড়ি ফিরে গেল এবং তা তার কুষ্ঠরোগে আক্রান্ত স্বামীকে খাওয়াল। তুলসী পাতা খেয়েই তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং সুনন্দাকে আলিঙ্গন করল। সুনন্দার শাশুড়ি যখন এই চমৎকার দৃশ্য দেখেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হন এবং তারপর তারা সকলে সুখে বসবাস করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, এই কারণেই এই অবস্থাগুলিতে নারীদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় এবং তুলসী স্পর্শ করা উচিত নয়। অন্যথায় এর অশুভ ফল ভোগ করতে হয়, যেমন সুনন্দার ক্ষেত্রে ঘটেছিল। বন্ধুরা, এখন জানি তুলসী গাছের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধান। শাস্ত্র অনুসারে সোমবার, বুধবার এবং রবিবার তুলসী গাছ রোপণের জন্য অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়। কিন্তু সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি সময়ে তুলসী গাছ কখনোই লাগানো উচিত নয়। তুলসী গাছকে মাটির টবের মধ্যে রোপণ করা উত্তম বলে মনে করা হয়। বাড়ির প্রধান দরজার সামনে একটি সুন্দর টবের মধ্যে তুলসী গাছ লাগানো শুভ বলে গণ্য হয়। তুলসীর টব সর্বদা মাটির উপরে বা কোনো উঁচু স্থানে রাখা উচিত, কিন্তু এটি কখনো ঝুলিয়ে রাখা উচিত নয়। তুলসী গাছের জন্য ভালো মানের মাটি ব্যবহার করা উচিত। অশুভ স্থানের মাটি, যেমন শ্মশান, নর্দমা বা শৌচালয়ের মাটি, কখনোই তুলসীর টবে ব্যবহার করা উচিত নয়। যে তুলসী গাছের প্রতিদিন পূজা করা হয়, তা কখনোই মাটির নিচে লাগানো উচিত নয়। মাটির নিচে রোপণ করলে তুলসী গাছ অপবিত্র হয়ে যায় এবং এটি অতিরিক্ত বড় হয়ে যায়, যার ফলে পূজা করা কষ্টসাধ্য হয়ে পড়ে এবং লোকজনের ডালপালা ভেঙে ফেলে। পাশাপাশি যথাযথ যত্ন না নিলে পশুরা গাছটি নষ্ট করতে পারে। তুলসী গাছ উত্তর, উত্তর পূর্ব এবং পূর্ব দিকে লাগানো সর্বোত্তম বলে মনে করা হয়। এর মধ্যে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ বলে গণ্য হয়। এই দিকটিতে তুলসী গাছ রোপণ করলে গৃহের পরিবেশ ইতিবাচক হয় এবং শুভ ফল লাভ হয়। যদি তুলসী গাছ উঠোনে লাগানো হয়, তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তুলসী গাছ দক্ষিণ পূর্ব দিকে কখনোই লাগানো উচিত নয়, কারণ এটি অগ্নিকোণ, আগুনের দিক হিসেবে পরিচিত। এই দিকে তুলসী গাছ রাখলে এটি দ্রুত শুকিয়ে যেতে শুরু করে। তুলসী গাছকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয়।
সন্ধ্যার সময়ের কাছে দীপ জ্বালানো উচিত। এছাড়াও তুলসী গাছে চুনরি অবশ্যই বাঁধতে হবে, কারণ চুনরি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মনে করা হয়। তুলসী গাছে সবুজ চুড়ি এবং লাল বা সাদা সুতো অবশ্যই বাঁধতে হবে। তবে তুলসী কখনো খালি রাখা উচিত নয়। তুলসীর পাতা তুলতে গেলে মনে রাখতে হবে যে ছুরি বা কোনো ধারালো বস্তু ব্যবহার করা যাবে না। তুলসীর পাতা কেবল আঙুল দিয়েই তুলতে হবে। তুলসীর ডাল কখনো ভাঙা উচিত নয়। একটু বেশি সময় লাগতে পারে, তবে তুলসীর পাতা একে একে আলাদা করে তুলতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। পাতা তুলতে গিয়ে নখ ব্যবহার করা উচিত নয়। এটি করলে নারীর সৌভাগ্য নষ্ট হয় এবং দুর্ভাগ্য নেমে আসে। একাদশীর দিনে তুলসীর পাতা কখনোই তুলতে হয় না। একাদশীর একদিন আগেই তুলসীর পাতা সংগ্রহ করে রাখা উচিত। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী স্পর্শ করা উচিত নয়। কোনো দিন সন্ধ্যার সময় তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়। সন্ধ্যায় তুলসী নিদ্রা অবস্থায় থাকে। এই সময়ে তুলসীর পাতা ছেঁড়া মহাপাপ বলে মনে করা হয়। পুরনো শুকিয়ে যাওয়া তুলসীর পাতা কখনো ফেলে দেওয়া উচিত নয়। এগুলো মাটিতে পুঁতে দিতে হয়, কিন্তু নর্দমা বা আবর্জনার মধ্যে কখনোই ফেলা উচিত নয়। রবিবারের দিনে তুলসীতে জল দেওয়া উচিত নয়। এই দিনে তুলসীর পাতা ছিঁড়ে নেওয়াও উচিত নয়। তুলসীতে জল দেওয়ার জন্য সবসময় বিশুদ্ধ পানির ব্যবহার করা উচিত। তুলসীতে কখনো নোংরা বা যা জল নিবেদন করা উচিত নয়। তুলসীর গাছকে ভুলেও নোংরা স্থানে লাগানো উচিত নয়। অনেক সময় মহিলারা তুলসী এমন স্থানে রোপণ করেন যা অপবিত্র হয়, যেমন নর্দমার পাশে বা যেখানে বাসনপত্র কিংবা কাপড় ধোয়া হয়, সে স্থানে তুলসী কখনো লাগানো উচিত নয়। এতে নোংরা জল তুলসীর গাছে পড়ে, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তুলসীতে নোংরা জল পড়লে এটি অপবিত্র হয়ে যায়। তুলসীতে স্নান না করে জল অর্পণ করাও উচিত নয়। যে মহিলারা তুলসীতে জল দেন তাদের স্নান করে এবং কপালে সিঁদুর পরে তুলসীতে জল নিবেদন করা উচিত। তখনই তুলসী মা সেই জল গ্রহণ করেন। তবে যারা অবিবাহিতা বা যাদের স্বামী নেই, তাদের সিঁদুর পরার প্রয়োজন নেই। মনে রাখতে হবে, তুলসীর গাছ কখনো শুকিয়ে যাওয়া উচিত নয়। এটি অশুভ লক্ষণ নিয়ে আসে। তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝা উচিত যে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। তাই সাথে সাথেই বাস্তুদোষ দূর করার ব্যবস্থা করা উচিত। বৃহস্পতিবার তুলসীর গাছে কাঁচা দুধ দিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এতে বাড়ি থেকে দুঃখ, দরিদ্রতা ও অশান্তি দূর হয়। বৃহস্পতিবার কলাগাছের সাথে তুলসীরও পূজা করা উচিত। এতে অশেষ ধনসম্পত্তি লাভ হয়, যা কখনোই নষ্ট হয় না। কলাগাছে ভগবান বিষ্ণুর এবং তুলসীতে মা লক্ষ্মীর বাস। তাই বৃহস্পতিবার এদের পূজা করা অবশ্যই উচিত। তাহলে বন্ধুরা, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীতে জল দেওয়ার মাহাত্ম্য বোঝালেন। কাহিনী কেমন লাগল কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এভাবেই আপনাদের কাছে আরও আধ্যাত্মিক জ্ঞান পৌঁছাতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।